আমি যদি আপনাদেরকে বলি ইংরেজি শেখা কঠিন না, এটার ইংরেজি কি? আপনাদের মধ্যে বেশিরভাগই বলতে পারবেন লার্নিং ইংলিশ ইজ নট ডিফিকাল্ট। বাট এই সেম প্রশ্নটাকে যদি আমি একটু চেঞ্জ করে বলি, ইংরেজি শেখা খুব একটা কঠিন না বা তেমন একটা কঠিন না, তখন আপনারা কি এটা ইংরেজি করতে পারবেন? অনেকেই হয়তো বাদ খেয়ে যাবেন। আমি যদি সেম ভাবে আরো কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করি, তার বাসা তেমন একটা বা খুব একটা দূরে না, সে খুব একটা বা তেমন একটা লম্বা না, কাজটা এতটা বা খুব একটা সহজ না। এই যে প্রত্যেকটা সেন্টেন্সে আমি এতটা, খুব একটা, তেমন একটা এই এক্সপ্রেশন গুলো যে ইউজ করতেছি, এই এক্সপ্রেশন গুলো আমরা যখন ইংরেজিতে করব তখন কিভাবে করতে পারি? ওয়েল, আমরা কিন্তু খুব সহজেই নট দ্যাট এর হেল্প নিয়ে এই টাইপের সেন্টেন্স গুলো ইংরেজিতে করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। প্রথমে আমাদেরকে সাবজেক্ট আনতে হবে, দেন আমাদেরকে টেন্স অনুযায়ী বি ভার্ব আনতে হবে। অর্থাৎ প্রেজেন্ট হলে এম ইজ আর, পাস্ট যদি হয় সেক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার। দেন আমরা নট দ্যাট অ্যাড করব। নট দ্যাট এর পরে আমাদেরকে প্রয়োজন অনুযায়ী আমাদের বাকি অংশটুকু অ্যাড করতে হবে। এই ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। তাহলে আমি যদি এই সেম স্ট্রাকচারটা ফলো করে সেন্টেন্স গুলো ইংরেজিতে করি, তার বাসা তেমন একটা দূরে না, এটার ইংরেজি হবে হিজ হাউস ইজ নট দ্যাট ফার। কাজটা এতটা বা খুব একটা সহজ না, এটার ইংরেজি হবে দ্য টাস্ক ইজ নট দ্যাট ইজি। সে খুব একটা বা তেমন একটা লম্বা না, এটার ইংরেজি হবে হি ইজ নট দ্যাট টল। তাহলে ইংরেজি শেখা খুব একটা কঠিন না, এটার ইংরেজি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর পাশাপাশি এই ভিডিওটার পিডিএফটা যদি ডাউনলোড করতে চান, প্রথম কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করতে পারেন।